আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ওটস দিয়ে খুব হেলদি একটা সকালবেলার নাস্তার রেসিপি শেয়ার করব। যারা আপনারা ডায়েট করছেন বা ওজন কমাতে চাচ্ছেন, হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করতে চাচ্ছেন, তারা ওটস দিয়ে এই রেসিপিটি প্রতিদিন সকালবেলা বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনারা অনেক উপকার পাবেন। তো চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণে ওটস। এই যে দেখেন ওটসগুলো এরকম। যদি এর চেয়ে একটু বড় সাইজের ওটস আপনাদের কাছে থাকে তাহলে একটু ভেঙে নিতে পারেন। তো আমি এখানে এই পরিমাণে নিলাম, আর আপনারা যদি এর চেয়ে বেশি নেন তাহলে বাকি উপকরণও বাড়িয়ে দেবেন। তবে ওটস অনেকটা হয় একটু ভিজিয়ে রাখলে, তাই একটু কম করে দেওয়াটাই ভালো। এখন এখানে আমি একটু দুধ, 1/2 কাপ পরিমাণে দুধ মাইক্রোওয়েভে 2 মিনিট গরম করে নিয়েছি। তারপরে সেই গরম দুধটা ওটসের এখানে দিয়ে দিলাম। জাস্ট ওটসটা ডুবে যায় এরকম করে দিতে হবে। দিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে ওটসটা দুধটা ফুলে যাবে, দুধটা সোক করে নেবে। তো ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে আসলাম, দেখেন ওটসটা দুধগুলো ভালো করে সোক করে নিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম। যেহেতু আমি ওটস কম নিয়েছি তাই এখানে একটা ডিমে একদম পারফেক্ট পরিমাণে আছে। আপনারা যদি বেশি নেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তবে এখানে আমি যতগুলো ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি সবগুলোই কিন্তু খুবই হেলদি। ওটস তো ওজন কমাতে সাহায্য করে, ওটসে ক্যালোরিও কম। আপনারা নির্দ্বিধায় খুব সহজে কোনো টেনশন ছাড়াই সকালবেলা এই মজার এই ওটসের রেসিপিটি বানিয়ে খেতে পারেন। তো ভালো করে দেখেন মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলো স্টেপ বাই স্টেপ মিক্স করে নিতে হবে। আর স্পাইসেস তেমন কোনো দেওয়ার কোনো দরকার নেই, অল্প কিছু উপকরণ দিলেই হয়ে যায় আর কি। তো এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, খুব অল্প একটু অলিভ অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা একটু প্রথম দিকে পিচ্ছিল টাইপের হয়, যখন দুধের সাথে এটা মিক্স করা হয় তখন এটা একটু পিচ্ছিল হয়, তো সেটা কোনো সমস্যা না। এখন একটা ফ্রাই প্যান আমি গরম করে নিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার। আপনারা এটা অলিভ অয়েল দিয়েও ভেজে নিতে পারেন, আবার এখানে বাটারও দিতে পারেন, কিংবা সয়াবিন তেল যদি দেন তাহলে আরও একদমই কম দিবেন, 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা এরকম দিয়ে পুরো ওটসের যেটা বানালাম আমি মিশ্রণটা, সেটা দিয়ে উপরে একটু কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরা এটা একদমই অপশনাল, দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, আমি দিলাম। তারপরে 2-3 মিনিট অপেক্ষা করে ঢাকনাটা তুলে এখন আমি এটা উল্টে দিব। উল্টে অপর পাশেও আমি একইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। তো আমি যে পরিমাণে উপকরণ দিয়েছি তার দিয়ে দেখেন খুব সুন্দর একটু মোটা সাইজের একটা প্যানকেক হয়ে গেল। আপনারা এটা সকালবেলা যদি কোনো জুস খান, যেমন শসার জুস থাকে, পুদিনা জুস থাকে, সেগুলোর সাথে খেয়ে নিতে পারেন, অথবা গ্রিন টি এর সাথে খেতে পারেন। তো দেখেন আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব, তারপরে পরিবেশন করব। আমি এখানে 2 পিস অ্যাভোকাডোর সাথে পরিবেশন করব আর কি। তৈরি হয়ে গেল ওটস দিয়ে খুব মজার এই রেসিপিটি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।